Para tiver dessa aqui. Para mais visita que mais esta vez aqui. Para mais visita sabe dessa vez aqui. Para mais visita chamar aqui. Para mais visita chamar aqui. Chega na body na aqui. Chega na body na aqui. Chega na cara mais aqui. Bande tira dalam. Bande tira dalam. Jai Ko Buddha Shasanam. Jai Ko Dhamma Shasanam. Jai Ko Sangha Shasanam. Buddha ki, Dhamma ki, Sangha ki. যারা প্রাণের বাসা বাসিকা আপনারা যারা বসবেন তারা একেবারে ভেতর থেকে বসে যাবেন, জায়গা খালি রাখবেন না। যারা বসবেন তারা একেবারে ভেতর থেকে বসে যাবেন। মহান ভিক্ষু সংঘ নিজ নিজ আসন অলঙ্কৃত করেছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সুন্দর সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। যারা বাড়িতে এবং রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন আমি আপনাদের প্রতি আবারও বিনীত আহ্বান জানাচ্ছি। মহান ভিক্ষু সংঘ আমাদের মধ্যে আসন অলঙ্কৃত করেছেন। পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও উন্নয়ন প্রকল্পের বিহারাধিপতি অদন্ত ডক্টর সংঘপ্রিয় মহাদেব, আমি বান্তে কি ওনার প্রধান জ্ঞাতির সদর্ম দেশনা প্রদান করার জন্য বিনীতভাবে বন্দনা জ্ঞাপন করছি। হ্যালো, সব্বি সত্তমরন্তি সমরিংসু সমরিসরে তদেবহং মরিষ্যামি নাতি মে যত সংশয়োতি। আমি প্রথমত বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি ত্রিলোক স্রষ্টা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের আতুল চরণে শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। সে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ দেশিত থেরবাদ আদর্শে উজ্জীবিত হয়ে প্রথম সঙ্গরাজ থেকে শুরু করে ত্রয়োদশ সঙ্গরাজ, বর্তমান চতুর্দশ সঙ্গরাজ আমাদের মধ্যে উপস্থিত আছেন এবং প্রাতঃস্মরণীয় যে সমস্ত সঙ্ঘ পুরুষেরা সমাজ সদ্ধর্মের জন্য সময় দিয়ে আজকে সদ্ধর্মকে 2569 বুদ্ধবর্ষ পর্যন্ত নিয়ে এসছেন, সকল সঙ্ঘ পুরুষদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি আজকে যিনি সভাপতির আসনে সমাসীন, এই গ্রাম তথা সাতকানিয়া লোহাগাড়ার পরম অভিভাবক, পরম আশীর্বাদক, যিনি টাইগারপাড়া সেই বিহার প্রতিষ্ঠা করেছেন, বহু শিষ্য প্রশিষ্য যার হাতে গড়া, যার দয়া দাক্ষিণ্যে, যার ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলনে সেই প্রজ্ঞাইন্দ্রিয় মহাতের মহোদয় জ্ঞানপাল রত্নপ্রিয় অরণ্য কুটির ভাবনা কেন্দ্র শিলঘাটা শীত তৈরি করার সুযোগ লাভ করে দিয়েছেন আজকের সভাপতি। আমার খুব ছোটবেলা থেকে যার সাথে হৃদ্যতা, আন্তরিকতা, শ্রদ্ধা, ভালোবাসা, যার সাথে জাপান ভ্রমণ থেকে শুরু করে অনেক স্থানে যার সাথে ঘোরাফেরা আসা, তিনি আমার সে বিমুক্তি বারিদি পরম শ্রদ্ধেয় আজকের সভাপতি, ওনার প্রতি বন্দনা নিবেদন করছি। লোকানন্দ মহাতেরো সহ দীপঙ্কর আছে এবং
প্রজ্ঞাইন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় শিষ্যমণ্ডলী, আমি কারো নাম উচ্চারণ করছি না, যারা উপস্থিত আছে সকলের প্রতি মৈত্রী প্রীতি শুভেচ্ছা নিবেদন করছি। এবং আমার সে অনুজ বন্ধু প্রিয়দর্শী মহাতেরও তিনি উপস্থিত আছেন, এবং এই গ্রামের সন্তান যিনি দ্বিতীয়বারের মতো মহাসচিব হয়েছেন, কয়েকদিনের মধ্যে তাদেরকে দায়িত্ব সমর্পণ করব। এই গ্রামে যিনি ছিলেন এবং এই পান্তের এই শিষ্য জ্ঞানজিৎ, তিনি প্রচার প্রকাশনা সচিব হিসাবে নির্বাচিত হয়েছেন, তাদেরকে অভিনন্দিত করছি। এবং যারা মহান সংঘ এবং যারা স্মৃতিমান ভিক্ষুকে শ্রদ্ধা নিবেদনের জন্য, সে পুণ্য নিবেদনের জন্য, একজন ভিক্ষুর প্রতি শ্রদ্ধার সম্মান জ্ঞাপন করার জন্য, একজন ভিক্ষুর শেষকৃত্য অনুষ্ঠান অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা সময় অর্থ শ্রম দান করেছেন, আমি সকল কল্যাণ মিত্রের প্রতি সভাপতির মাধ্যমে মহান সংঘ এবং সংঘরাজের পক্ষ থেকে পুণ্য নিবেদন করছি। আপনারা সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। পরম শ্রদ্ধেয় সভাপতি পরম পূজ্য আরাধ্য ভিক্ষু সংঘ মহান সংঘের প্রতি শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করছি। বসে বসে চিন্তা করছিলাম যে শিলঘাটা পরিনির্বাণ বিহারে আজকে যে অমল বড়ুয়া হিসেবে যার জন্ম হয়েছিল, সে অমল বড়ুয়া অন্তিম সেই অনিত্য দেহ এখন শিলঘাটা পরিনির্বাণ বিহারে অবস্থান করছে, এবং তাকে ঘিরেই এত অনুষ্ঠান, এত আয়োজন। তার সন্তান স্মৃতীন্দ্রিয় ভিক্ষু, তার অনুভূতি উদ্বোধনী কথা, অত্যন্ত মন ছোঁয়া কথা, অত্যন্ত মর্মস্পর্শী কথা। পিতাকে গৃহী হিসাবে সেবা করতে অনেকটা বিভিন্ন বলাবলি হয়, যার কারণে স্মৃতীন্দ্রিয় বুদ্ধি করে পিতাকে শিষ্য করিয়ে তিনি নিজের কাছে রাখার জন্য, সেবার জন্য, যাতে কোনো ধরনের মনের মধ্যে সংশয় সন্দেহ না থাকে, সেটা পূর্ণাঙ্গত দিয়েছে সেই অমলকে। সেই স্মৃতিমান করে ভিক্ষুত্ব উপসম্পদা দান করে তার কাছে পাশে থেকে পিতৃকর্তব্য, পুত্রের কর্তব্য, যথাকর্তব্য সম্পাদন করার সুযোগ, দুর্লভ সুযোগ সে লাভ করেছে। সেজন্য স্মৃতীন্দ্রিয়েরও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে পুণ্য দান করুন। পরম শ্রদ্ধেয় সভাপতি পূজ্য ভিক্ষু সংঘ, উপস্থিত জ্ঞাতিগণ, আজকে আমরা এত গ্রাম থেকে শ্রদ্ধা নিবেদন কেন শুনলাম? মঞ্চে এত ভিক্ষু সংঘ, একজন ভিক্ষুর মহাপ্রয়াণ হয়েছে একথা শুনে, একথা বলার পর, তাকে ফাং করার পর, নিমন্ত্রণ করার পর, আমাদের সেই শাসনস্তম্ভ বিচিত্র ধর্মগতিক পরম শ্রদ্ধেয় মহামান্য চতুর্থ সংঘরাজ, তিনিও ছুটে আসছেন একজন ভিক্ষুর রাজা হিসেবে, ভিক্ষুর পিতা হিসাবে, সংঘের পিতা হিসাবে পুত্রের শেষ যাত্রাকে দর্শন করার জন্য তিনিও আজকে এই অনুষ্ঠানে সমবেত আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। তাহলে গৃহী এবং ভিক্ষুর মধ্যে যে সামান্যফল সূত্র যেটা আছে, কতটুকু ব্যবধান, কতটুকু যে মানে শ্রদ্ধা সম্মানের গৌরবের আসনে এই সামান্য ফলসূত্রের মধ্যে যারা পড়েছেন, যারা জেনেছেন, সেই জিনিসটা সামান্য জীবন কি, উপসম্পন্ন জীবন কি, এই জিনিসটি যথার্থভাবে সেখানে বর্ণিত হয়ে আছে। তাহলে আজকে সেই যদি
স্মৃতিমান ভিক্ষু। আমি মনে চিন্তা করছিলাম, ভগবান বুদ্ধের কথার মধ্যে যে মূল কথা, একটি কথা যদি হয়, যেই ভিক্ষু, যেই গৃহী যত বেশি স্মৃতিমান, যেই ভিক্ষু, যেই গৃহী যত বেশি স্মৃতিমান, স্মৃতিকে ধরে রাখতে পেরেছে, তিনি জীবনে বেশি উন্নতি করতে পেরেছে। যে যত বেশি স্মৃতিমান, যিনি যত স্মৃতিকে ধরে রাখতে পেরেছেন, তিনি বেশি লাভবান হয়েছে। তার নাম হচ্ছে স্মৃতিমান, তার নাম হচ্ছে স্মৃতিমান। ভগবান তথাগত সম্বুদ্ধ শেষ পর্যন্ত আস্তে আস্তে এমন একটি ছোট্ট কথার মধ্যে তার সদ্ধর্মকে, তার কথাগুলোকে, তার দেশনাগুলোকে নিয়ে এসছেন। তিনি কি বললেন? যদি মহিষের সিংহের উপর যদি কোনো সরিষা বীজ বা শস্য, মহিষের সিংহের উপর যদি কোনো শস্য যদি রাখা হয়, সেখানে তো শস্য থাকবে না। সেই শস্য মাটিতে পড়তে পড়তে যতক্ষণ সময় লাগে, 1 সেকেন্ড 2 সেকেন্ড, যেই সময়টুকু লাগে, এই সময় পর্যন্ত যিনি স্মৃতিকে ধরে রাখতে পারেন, সেই সময় পর্যন্ত তিনি যদি স্মৃতিমান থাকতে পারেন, তাহলে তার জীবনে প্রভূত কল্যাণ, দুঃখ মুক্তির কল্যাণ সাধিত হয়ে থাকে। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আজকে তিনি স্মৃতিমান হিসেবে মহাপ্রয়াণ করার কারণে, স্মৃতিমান হিসেবে তিনি মৃত্যুবরণ করার কারণে, আজকে এত প্রাজ্ঞ ভিক্ষু সঙ্গ সহ এত গ্রামের এত নারী পুরুষ নরনারী দায়ক দায়িকার উপস্থিতি, কারণ তিনি ব্যক্তি নয়, তিনি ব্যাপ্তি হয়ে গেছেন। তিনি ব্যক্তি নয়, তিনি এক নয়, তিনি অনেকে পরিণত হয়ে গেছেন। তিনি এক তো নয়, তিনি অনেক হয়ে গেছেন। তিনি ভিক্ষু। কোন ভিক্ষু? বুদ্ধের সেই প্রশংসিত ভিক্ষু সংঘের একজন সদস্য। ভিক্ষু সংঘের একজন সদস্য হিসেবে তিনি মহাপ্রয়াণ করেছেন। যদি আজকে যদি সে বান্ডির বাপ মারা গেছে এই কথাই যদি বলা হতো, শুধু বান্ডিয়ার বাপ মারা গেছে এ কথা বললেই কয়জন হতো? হয়তো পাড়া প্রতিবেশী, আশেপাশে যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, তারাই আসতো। কিন্তু এত মানুষ ভিক্ষুর প্রতি, সংঘের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে আজকে শত কাজ, শত ব্যস্ততা ফেলেও তারা উপস্থিত হয়েছেন। কারণ একজন ভিক্ষুর প্রতি সম্মান মানে কার প্রতি সম্মান? সংঘের প্রতি সম্মান। সংঘের প্রতি শ্রদ্ধা সম্মান মানে গৌরব প্রদর্শন মানে কি? সেই বুদ্ধের প্রতি শ্রদ্ধা, বুদ্ধের প্রতি গৌরব, বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আজকে এরকম একটি নান্দনিক আনুষ্ঠানিকভাবে সেই যে কথা বললাম, তিনি এক না থেকে ঘরে থাকলে একই থাকতো, বান্ডিয়ার বাপ হিসেবে থাকলে তিনি একই থাকতো, কিন্তু তিনি ভিক্ষু হওয়ার পরে এখন সংঘ সদস্য হিসাবে আজকে আমরা তাকে সেই স্মৃতিন্দ্রিয়ের পিতা নয়, তার সেই শিষ্য হিসাবে তাকে যথাযথ সম্মান, মর্যাদা, গৌরব সহকারে তাকে সেই বিদায় দেওয়া হচ্ছে। যদিও বা এখানে উল্লেখিত হয়েছে এই বিদায় কোনো শেষ বিদায় নয়, এই বিদায় কোনো অনন্তের বিদায় নয়। আমাদেরকে আবারও ঘুরে এই যতক্ষণ পর্যন্ত স্থাপত্য ফল, অনাগামী ফল এগুলো লাভ করবো, ততদিন পর্যন্ত আমাদেরকে আবার ঘুরে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, প্রিয় সংযোগ দুঃখ, প্রিয় দুঃখ, স্ত্রী দেব স্থলাভ দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ আপনাকে আমাকে ভোগ করতেই হবে। উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আজকে সেই স্মৃতিন্দ্রিয়ের কথা অনুসারে কি করে সে তাকে কে একজন সন্তানকে কি করে দান করবেন, কি করে শাসনে তিনি ত্যাগ করবেন, পুত্র
পুত্রদানের মতো, মহাদানের মতো সেই সঙ্গের সেই অধিকারী, আমি যে সেই সঙ্গের উত্তরাধিকারী হওয়ার জন্য তার পিতার কিরকম আগ্রহ, শ্রদ্ধা, সম্মান, গৌরব সঙ্গের প্রতি। কাকে না কাকে বলছে তোকে 200 টাকা দেবো, তোকে 500 টাকা দেবো, তোকে 300 টাকা দেবো, তুই একটু বল। সেই আবার ছেলেটাকে বল যে তুই বিক্ষ হয়ে যায়, বিক্ষ হয়ে যায়। সে বিক্ষ হয়ে গেলে আমি পরম তৃপ্তি লাভ করব, পরম আনন্দ, পরম গৌরবে গৌরবান্বিত হব। সেই গৌরব আজকে সন্তান তাকে দান করেছে, সেই গৌরবে গৌরবান্বিত করেছে আজকে তার সন্তান তাকে। তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ, আমাদের অনেক অনেক মানুষ রিটায়ার হয়ে অবসরপ্রাপ্ত হয়ে ঘরে বসে আছে। অনেক মানুষ ঘরে বসে আছে সংসারের মধ্যে, খেট কত রকমের কথা পরিবারের মধ্যে, তারপরও সেখান থেকে সচ্ছে না। এগুলো যেন হ্যায্য হয়ে গেছে। তারা সরে এসে যে প্রব্রজ্ঞা জীবন যাপন করবে। আমার পরম শ্রদ্ধেয় সেই সাধনানন্দ মহাদেরও বনবান্তের বিহারে যখন যাবেন, তখন দেখা যাবে অসংখ্য সেই রিটায়ার পার্সন, যারা অবসরপ্রাপ্ত সেই মানুষেরা, সেই বিভিন্ন এনজিও সংস্থা, বিভিন্ন প্রশাসনিক থেকে সেই বিদায় তার অবসর নেওয়ার পর তারা বিক্ষ হয়ে সেখানে সেই রাজবন বিহারে অবস্থান করছে। থাইল্যান্ডের মধ্যে প্রত্যেকটা বিহারের মধ্যে যে চিরকুমার ভিক্ষু আছে, বেশি নয়, হয়তো 50 জনের মধ্যে 5 থেকে 7 জন, বাকিগুলো সবাই অবসরপ্রাপ্ত। তারা ভিক্ষু হয়ে বিহারের মধ্যে অবস্থান করছে। তো সেই জন্য আমি বলবো, আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা অবসরপ্রাপ্ত আছেন, বর্তমান আমাদের পরিবারের মধ্যে সন্তান নাই, একটা ছেলে মাত্র, একটা ছেলে কি ঘর দেবে, ঘর করবে, সংসার করবে, মাতা পিতা দেখবে, নাকি বৌদ্ধ ধর্মে যাবে? তো সুতরাং যারা অবসরপ্রাপ্ত আছেন সকলের প্রতি আমার নিবেদন থাকবে, আমাদের আবেদন থাকবে, আমরা কোনোদিন আপনাদের অসম্মান ও গৌরব করি না। আমরা আপনাদের প্রতি আবেদন নিবেদন করব, আপনারা অবসরপ্রাপ্ত যারা ভিক্ষু হয়ে সে ঘর থেকে, গ্রাম থেকে একটু দূরে থাকুন, অসুবিধা নাই, গ্রাম থেকে দূরেও থাকতে পারেন। অবসর সেই জীবনটা আপনারা যদি সদ্ধর্মে অনুপ্রাণিত হন। এখন সে ভিক্ষু বিহার, নান্দনিক বিহার হচ্ছে, বিশাল বিশাল বিহার করছি, সুরম্য বিহার করছি। এই বিহারগুলো কে শাসন অনুশাসন করবে? এই বিহারগুলো কে দেখবে? কে ঝাড়ু দেবে? কে বুদ্ধের পানি দেবে? সেজন্য আমি যারা অবসরপ্রাপ্ত যারা আছেন, আপনাদের সাথে বিনয়ের সাথে, ঘরের মধ্যে বিভিন্ন কোলাহল কন্দলে না থেকে আপনারা আসুন, আপনাদেরকে আমরা গ্রহণ করে রিসিভ করব, আপনাদেরকে সম্মানের সাথে আমরা রক্ষা করব। আপনারা আসুন, তাহলেই বিহারটা পরিপূর্ণ হবে। তার কারণ এখন একজন সন্তান থেকে ভিক্ষু হওয়ার সেই মানসিকতা বেশি একটা থাকে না। সুতরাং আপনাদের প্রতি আবেদন জানাবো, ঘর হয়েছে, সংসার হয়েছে, এখন সন্ন্যাসে আসুন। আপনারা তালেই করে সমাজ সদ্ধর্ম রক্ষিত হবে। যেমন এসছিলেন স্মৃতিমান ভিক্ষু, সেই স্মৃতিমানের স্মৃতি শেষ পর্যন্ত যেই সাতিপাট্টান পাঠ করা হয়েছিল, সেই স্মৃতিতে যদি থেকে থাকে, তার উদ্যোগতি হয়েছে, তার উদ্যোগতি হোক, তার সুন্দর জীবন হোক, সুন্দর আগামী হোক, এইটুকুই কামনা প্রার্থনা করে আপনারা তাকে যে সম্মান প্রদর্শন করেছেন শিলগাটাবাসী তথা অত্র অঞ্চলবাসী, সেজন্য সকলের প্রতি, সকল দায়ক দায়িকার প্রতি আমি পুণ্য নিবেদন করছি। এবং প্রজ্ঞানেন্দ্রিয় ভিক্ষু শ্রমণ, জ্ঞানেন্দ্রিয় ভিক্ষু শ্রমণ যেবা যারা এসে আজকে এই মঞ্চকে আলোকিত করেছে, তথা তারা যথাকার্য সম্পাদন করছে, তাদের গুরু সহ তাদেরকে সম্মান প্রদর্শন করছি। এবং লোকজিৎ দীর্ঘদিন পর্যন্ত এই ভিক্ষুকে রক্ষা করেছিলেন। এই গ্রামজাত সন্তান, এই গ্রামজাত সন্তান হিসেবে, একজন ভিক্ষু হিসেবে তাকে রক্ষা করেছিল। তারও সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে, বিকেল বেলার অনুষ্ঠান আরো সুন্দর নান্দনিক হোক, এই কামনা প্রার্থনা করে, সেই স্মৃতিমানের উদ্দেশ্যে পুণ্য নিবেদন করে আমি আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে। ভরা আমার পরাণখানি সম্মুখেতে দিব আনি, শূন্য বিদায় করব না তো উহারে। মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে, সেদিন তুমি কি ধন দিবে উহারে। বড়ুয়া সমাজের 350 গ্রাম যে গ্রামকে সম্মানের সহিত চিনে ফেলেছেন, 11 লক্ষ বড়ুয়া যে গ্রামকে সম্মানের সহিত চিনে ফেলেছে,
হাজার হাজার ভিক্ষু শ্রমণ যে গ্রামকে সম্মানের সহিত চিনে ফেলেছেন, সেই একটি ধর্মগ্রাম আমাদের শিলঘাটা। এই শিলঘাটা গ্রামে কি নাই কে নাই, এই গ্রামের একজন বিশিষ্ট গায়ক বান্ডিয়ার বাপ অমলকে মনের দিক থেকে নির্মল করার জন্যে যে এত বড় প্রয়াস, বান্ডিয়ার বাপ অমল বাবুকে দেখেছি সেই দূতাঙ্গ সাধক ভিক্ষুদের অন্নদাতা হিসাবে, দেখেছি ফালাস সোয়াং দাতা হিসাবে, দেখেছি তিতির সোয়াং দাতা হিসাবে, দেখেছি সেই কঠিন চিবর দাতা হিসাবে, পরে দেখেছি পঞ্চশীল ধর্ম দাতা হিসাবে, পরে দেখেছি পুত্র ভিক্ষুপুত্র দাতা হিসাবে, সর্বশেষে দেখেছি চক্ষু দাতা হিসাবে। আর কথা যারা বুঝে রীতেরা এক লাইনের ভিতরে একদম বুঝি ফেলে গিয়া সর্বশেষে অশেষ, শেষের ভিতর অশেষ আছে এই কথাটি মনে। আজকে আমার জীবন শেষে যাচ্ছে কনে কনে, তৃষ্ণা গেছে থেমে তবু থামতে যেন চাই না কবু, নীরবতায় বাড়ছে বিনা বিনা প্রয়োজনে, শেষের ভিতর অশেষ আছে এই কথাটি মনে। সর্বশেষে কি দাতা? সেই চক্ষু দাতা হয়েছেন কে? স্মৃতিমান ভিক্ষু। আজকে স্মৃতিমান ভিক্ষুর এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান, বহুমাত্রিক অনুষ্ঠান, বর্ণাঢ্য অনুষ্ঠান, বহুমুখী অনুষ্ঠান, বিচিত্র এক অনুষ্ঠান আমরা সেই শিলঘাটা পরিনির্বাণ বিহারের নিচ হলরুমে জনতার মিলন কেন্দ্রে করতে চলেছি। এমনতর পুণ্যময় অনুষ্ঠান উপস্থিত আছেন মঞ্চের মধ্যমণি, আমাদের সকলের শিরোমণি বিমুক্তি বারিদি, বিরাট উনার জ্ঞান পরিধি। তিনি ভবিষ্যতের উপসংরাজন, উনি সবার শ্রদ্ধাভাজন। আমাদের মুখে উনার ভজন, উনার মতো আছে ভজন। পরম শ্রদ্ধাভাজন সভাপতি, প্রণাম জানাই অগুণতি। উনার লক্ষ লক্ষ গুণের ভিতর একটি মহৎ গুণ, তিনি একজন লোকজিৎ বানতে তুলেছেন। পরম শ্রদ্ধাভাজন আমার ভিক্ষু জীবনের উপদেষ্টা, বিদর্শন আচার্য, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, অসাম্প্রদায়িক উপজাতির উপকারী, অনাথ পিতা। বর্তমান একটা নতুন ওনার ঠিকানা পরিচয়, অনাথ পিতা। কোথায় জগৎ শ্রী বুদ্ধ জগন্নাথ, কোথায় রবীন্দ্রনাথ, আর শিলঘাটার বড়বান্তে হয়েছেন অনাথের নাথ টাইগারপাড়ায়, আর আমি দীননাথ। সভাপতি মহোদয় উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সর্বপ্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, আন্তর্জাতিক বিশ্ববরেণ্য একজন রাষ্ট্রপ্রধান। এত রাষ্ট্র ঘুরতে পারেন না, 226টা রাষ্ট্রের ভিতর প্রায় রাষ্ট্র তিনি পরিক্রমণ, পরিদর্শন, পরিসংক্রমণ করেছেন। সেই বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার যে সংগঠনটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, সেই সংগঠনের মহাসচিব আন্তর্জাতিক পরিচিত, বহু গুণে গুণান্বিত পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারের আধুনিক রূপময় রূপসী রূপকার ডক্টর সঙ্গপ্রিয় মহাস্তবীর মহোদয় এবং পরম শ্রদ্ধাভাজন শ্রী লোকানন্দ মহাস্তবীর মহোদয়, দেবানন্দ মহাস্তবীর মহোদয়, প্রিয়দর্শী বান্তে এবং সেই প্রজ্ঞেন্দ্রীয় বান্তের শিষ্য প্রশিষ্য, এবং সর্বশেষে বলবো যার কথা অফুরন্ত, লোকজিৎ বান্তে। লোকজিৎ মানে শিলঘাটার শঙ্খ নদীর সাতকানিয়ার স্ট্যান্ডার্ডের স্পেশিয়ালের অফুরন্ত যে মানুষ বলবেন
একদিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বলবে, আমি হিমালয়ে দেখি নাই, আমি লোকজিৎ বাঁধ থেকে দেখেছি। একটি কথা দিয়ে আমি শেষ করতে চাই। লোকজিৎ বাঁধ থেকে দুইবারের মহাসচিব নির্বাচিত হয়েছেন অনুত্তর পুণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সংঘ, শিলঘাটার সকল দায়ক, অন্যান্য অতিথিবৃন্দ। শিলঘাটা পারে না এমন কোনো কাজ নাই। কেমন চমৎকার কাজ পারেন, শ্রেষ্ঠ কাজগুলো পারেন। শিলঘাটা গ্রাম থেকে অনেক গ্রাম শিক্ষা গ্রহণ করতে হবে। শিলঘাটা বলেই লোকজিৎ বাঁধতে বলেই স্মৃতিমানকে স্মৃতির দর্পণে চিরজাগরূপ রাখতে পেরেছেন। সেই লোকজিৎ বাঁধের বিহারের দীর্ঘদিনের এই রোগাক্রান্ত বাঁধ থেকে আশ্রয়, প্রশ্রয়, সাশ্রয় দিয়েছেন। লোকজিৎ কোনো সাধারণ ভিক্ষু নন। এই মানুষ তো 2 বছর আগে মারা যাওয়ার কথা, কিন্তু উনি বাঁচিয়ে রেখেছেন। কত বড় হিম্মত, কত বড় ত্যাগ! আজকে তার শেষ পূজা কত সুন্দর করে দিয়েছেন। সুতরাং লোকজিতের এই এক আকাশ কথা, শিলঘাটার গ্রামের প্রশংসার এক আকাশ কথা, শিলঘাটার বড় বান্তের এক আকাশ কথা বলে শেষ করতে পারবো না। চতুর্দশ সংঘরা সেখানে উপস্থিত হয়েছেন। উনার আশা সোজা কথা নয়, কেমন ভাগ্য আমাদের। তো যা হোক, উপাসক আমার বড় ভাই, উনাকে আমার জীবনের, মান্ডিয়ার বাপকে জীবনের, স্মৃতিমান ভিক্ষুকে জীবনের সমস্ত পুণ্য দান করে দিচ্ছি। উনার ছেলে, সেই পিতা পুত্র এখন হয়ে গেলেন গুরু শিষ্য। কি সুন্দর দৃশ্য! উনার অসম্ভব পুণ্য দান পেয়েছেন। চক্ষু দান করে উনি আরেকটা নতুন দিগন্তের, পুণ্যের দিগন্তর খুলেছেন। ওনাকে পুণ্য দান করে আপনাদেরকে কি বলে কৃতজ্ঞতা জানাবো। শিলঘাটা কোনো সাধারণ গ্রাম নয়, এইটা অসাধারণ কাজ, অসাধারণ মানুষ। আপনারা চমৎকার কাজ করেছেন। দেবতা কর্তৃক আপনারা সাধুবাদ, ধন্যবাদ, পুণ্যবাদ পাবেন। এতক্ষণ সন্দেহের অবকাশ নেই। আমার দেশনা শেষ করলাম। সব্বে তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ন যচ্ছ বসলহুতি ন যস্য হুতি ব্রহ্মণো কাম্মানাং বচলহুতি কাম্মানাং হুতি ব্রহ্মণোতি। সাতকানিয়া থানার অন্তর্গত বড় বৌদ্ধদের সুপরিচিত সুহৃদ কিংবা বহু জ্ঞানীগুণী মানুষের জন্মভূমি, যেই ভূমিতে বহু কুলজাত পুত্ররা এসে এখানে উপসম্পদা লাভ করে ভিক্ষু জীবনকে ধন্য করেছেন, আমারও এইরকম পবিত্র মাটিতে আমিও এসে উপসম্পদা লাভ করেছি। এই গ্রামের নাম আজ শিলঘাটা। এই শিলঘাটা গ্রামের একজন জন্মজাত বৌদ্ধ কুলরবী, প্রয়াত স্মৃতিমান ভিক্ষু আজকে ওনার অনিত্যকে, অন্ত্যেষ্টিক্রিয়াকে কেন্দ্র করে যে মহান পবিত্র আয়োজন করেছেন, এই পুণ্যময় অনুষ্ঠানে যিনি সভাপতির আসনে সমাসীন রয়েছেন, আমাদের বঙ্গীয় বৌদ্ধ সমাজের অনন্য আলোকবর্তিকা সংঘপুরোধা, আমার ধর্মাচার্য, পরম আচার্য, সদ্ধর্মবারিধি বিদর্শনাচার্য, পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাতের মহোদয় উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি হিসেবে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মান্যবর মহাসচিব, সংঘরাজ পুণ্যচার ভিক্ষু সংসদের সভাপতি, বিশ্ববরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, মানবতাবাদী বৌদ্ধ কুলরবী, পরম শ্রদ্ধেয় বদন্তর ডক্টর সংঘপ্রিয় মহাতের মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। পরমারাধ্য বদন্ত লোকানন্দ মহাতের মহোদয়, পরমারাধ্য আমার অগ্রজ পরম শ্রদ্ধেয় দেবানন্দ মহাতের মহোদয়, আমার কর্মবাসা গুরুদেব পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতের মহোদয়, উপস্থিত আছেন পরম শ্রদ্ধেয় প্রিয়দর্শী মহাতের মহোদয় এবং
উপস্থিত এই অনুষ্ঠানটি যিনি সর্বাগ্রে পরিচালনা করে যাচ্ছেন, আমার এই অগ্রজ বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার নবনির্বাচিত মহাসচিব সদ্ধর্মকবিদ এস লোকজিৎ মহাতেরো মহোদয় প্রমুখ গুণোত্তম সংঘ, আমি পবিত্র সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানাচ্ছি। এবং আপনারা যারা এই পবিত্র অনুষ্ঠানে এসে নিজেকে স্নাত করার জন্য উপস্থিত হয়েছেন, আপনারা সহ 31 লোকভূমি থেকে শুরু করে কোটি শত সহস্র চক্রবালের সমস্ত সত্যাগণের জয়মঙ্গল হেতু কামনায় আমার কুশলজনিত পুণ্যের আশীর্বাদ দান করছি। আপনারা প্রত্যেকে সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। প্রিয় জ্ঞাতিগণ, সর্বাগ্রে আমি পবিত্র বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সমস্ত সংঘের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জানিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আমাদেরকে ভোট দিয়ে রায় দিয়েছেন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই গ্রামে আমি শ্রমণ থেকে ভিক্ষু জীবন অতিবাহিত করে যেই সমস্ত দায়ক দায়িকার সেবা যত্ন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা লাভ করেছি, সেই দায়ক দায়িকার প্রতি গ্রামবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি। আজকে যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি, উনি অবশ্যই ইহদাম ত্যাগ করেছেন, স্মৃতিমান ভিক্ষু। উনি এই গ্রামের একজন জন্মজাত সন্তান, ওনার একজন ভিক্ষুকুল গৌরব, ওনার একজন পুত্র ভিক্ষু জীবনের মধ্যে কোনো বিদ্যমান রয়েছেন। তো আমি সেই দিকে যাচ্ছি না। আপনারা একবার চিন্তা করে দেখুন, এই মানব জগতে ভগবান বুদ্ধের ধর্ম কে আগে লাভ করলো, কে মধ্যখানে এসে লাভ করলো, কিংবা কে শেষে এসে ভগবান বুদ্ধের ধর্ম লাভ করলো, এটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে আপনি বুদ্ধের ধর্মটা লাভ করে নিজের মানব জীবনকে সঠিকভাবে শীল সমাধি প্রজ্ঞার মধ্যে প্রতিস্থাপন করতে পারছেন কিনা বা পেরেছেন কিনা, এটা হচ্ছে মূলত চিন্তার বিষয়। ভগবান বুদ্ধের জীবদ্দশায় আমরা দুজন ভিক্ষুর কথা জানতে পারি। একজন হচ্ছে বুদ্ধের পঞ্চবর্গীয় শিষ্যদের মধ্যে সর্বপ্রথম ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করতে গিয়ে সেখানে বুদ্ধ ব্যতীত মনুষ্য ছিলেন মাত্র 5 জন, আর দেবতা ব্রহ্মারা ছিলেন 18 কোটি। 5 জনের মধ্যে কুণ্ডায়, বপ্প, বদ্রীয়, মহানাম, আশ্চর্যিত, এই 5 জনের মধ্যে ভগবান বুদ্ধের সর্বপ্রথম যেই ভিক্ষুটি বুদ্ধের ধর্ম অধিগত করতে পেরেছিলেন, ধর্মচক্ষু লাভ করতে পেরেছিলেন, তিনি হচ্ছেন একমাত্র কুণ্ডায়, যাকে কুণ্ডিন্য ভিক্ষু হিসেবে আমরা জানি। এবং ভগবান বুদ্ধের একেবারে শেষ অবস্থায় পরিনির্বাণের সময় বুদ্ধ যখন ডান হস্তের মধ্যে মাথা রেখে পরিনির্বাণ যাওয়ার সময় হয়েছে, এমন সময়ে একজন ভিক্ষু বুদ্ধের সাক্ষাৎ লাভ করেছিলেন। ওনার নাম হচ্ছে সুভদ্র। সুভদ্র আবার 2 জন আছেন। সেখানে একজন সুভদ্র যিনি সংসার করে মহাকাশ্যপ বান্ধের শিষ্য হয়েছিলেন, ওই সুভদ্র নয়। যিনি বুদ্ধের কাছে শেষ ধর্ম শেষান্তে গিয়ে ধর্ম লাভ করেছিলেন, সেই সুভদ্র শুধুমাত্র কিঞ্চিত বুদ্ধের ধর্ম শ্রবণ করেই সেখানে প্রব্রজে কিংবা উনি এই উপসম্পদ হয়ে উনি অরহত মার্গের প্রতিষ্ঠিত হয়েছেন। তো এই কথাটি বলার কারণ হচ্ছে সুভদ্র এবং কুণ্ডাইয় বান্তে ওনারা 2 জনই জন্মান্তরের ভ্রাতা ছিলেন। উনি কুণ্ডাইয় যে কোনো কর্ম সম্পাদনের অগ্রে উনি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান দিতেন বলে উনি অগ্রে ধর্ম লাভ করেছিলেন। এবং যিনি সুভদ্র, উনি সমস্ত কর্ম সম্পাদনের শেষান্তে বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে শেষান্তে দান দিতেন বলে উনি শেষান্তেই বুদ্ধের ধর্ম লাভ করতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ওখানে একটা বিষয় হচ্ছে যে সুভদ্র বুদ্ধের সম্মুখে গিয়ে একেবারেই বুদ্ধ এক্ষুনি রাত্রির শেষ জামে পরিনির্বাপিত হবেন, এমন সময় গিয়েও বুদ্ধের ধর্ম লাভ করে উনি অরহত মার্গে প্রতিষ্ঠিত হয়েছেন। এটাই হচ্ছে বড় কথা। ঠিক অনুরূপ আজকে যিনি প্রয়াত হয়েছেন, মহান প্রয়াণ ঘটেছেন, স্মৃতিমান ভিক্ষু, উনি শেষান্তে এসে সংসার জীবন ত্যাগ করে শেষান্তে এসে উনি যে মানব জীবনকে শ্রেষ্ঠ রূপে রূপান্তরিত করেছেন প্রব্রজধর্ম হয়ে, উনি যে এত বড় মাপের কর্ম সম্পাদন করে মৃত্যুবরণ করতে পারছেন, এটাকে আমরা সংঘের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি।
পরিশেষে কথা দীর্ঘায়িত করব না, আপনারা যারা এসেছেন প্রত্যেকের জয়মঙ্গল শ্রীবৃদ্ধি কামনা করছি। যতদিন বেঁচে আছেন ততদিন নিজের মানব জীবনের কথা চিন্তা করে অহোরাত্রি শীল সমাধি প্রজ্ঞা দানশীল ভাবনায় নিজেকে নিয়োজিত করে মানব জীবন ধন্য করুন। সে প্রত্যাশা রেখে প্রয়াত স্মৃতিমান ভিক্ষুর পরপার জীবনের ঊর্ধ্বগতি কামনা করে পুণ্যরাশি নিবেদন করে সঙ্গের পথে বানা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পিয়তো জয়তে শোকো পিয়তো জয়তে বয়ং পিয়তো বিপমুতসা নাতি শোকো কুতো বয়ন্তি। আমি সর্বপ্রথমে মহাকারণিক তথাগত জগৎ পূজ্য সেই ভগবান রহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি বুদ্ধের সেই নবলোকোত্তর ধর্মকে। আরও বন্দনা জ্ঞাপন করছি অনুত্তর সঙ্গ তথা সম্মতি সঙ্গের প্রতি। আমি আজকে প্রয়াত স্মৃতিমান ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে সকালের উদ্বোধনী ভাষণে আমি সর্বপ্রথমে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের কল্যাণ মিত্র, সকলের পূজনীয় সম্মানিত গৌরবনীয় আমার এই পরম উপাধ্যায় গুরু, পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাস্তবীর মহোদয় আসন অলঙ্কৃত করেছেন। আমি সর্বপ্রথমে পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের ওই প্রধান একজন সদ্ধর্মদেশক পরম শ্রদ্ধেয় সঙ্গপ্রিয় মহাস্তবীর মহোদয়কে। বন্দনা জ্ঞাপন করছি লোকানন্দ মহাস্তবীর মহোদয়, দেবানন্দ মহাস্তবীর মহোদয় এবং দিবঙ্কর মহাস্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় আমার পরম কল্যাণ মিত্র এস লোকজিৎ মহাস্তবীর মহোদয়, বনবিহার থেকে আগত পরম শ্রদ্ধেয় আমার অত্যন্ত কল্যাণভাজন প্রিয়দর্শী বান্তে মহোদয়, মহেন্দ্র মহাস্তবীর বান্তে মহোদয়, ওনাদের সাথে আরও অনেক মহাস্তবীর মহোদয়গণ এসেছেন। শ্রদ্ধেয় দেবানন্দ মহাস্তবীর মহোদয় উপস্থিত রয়েছেন। পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র বিনয়রক্ষিত মহাস্তবীর মহোদয় উপস্থিত রয়েছেন। পরম শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দ মহাস্তবীর মহোদয়, লোকরন্দ স্তবীর মহোদয়, পরম শ্রদ্ধেয় শ্রদ্ধেন্দ্রীয় স্তবীর মহোদয় তথা অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ এখানে উপস্থিত রয়েছেন। পরম শ্রদ্ধেয় পূত পবিত্র ভিক্ষু সংঘের প্রতি আমার সশ্রদ্ধ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। আজকে অনেক দূর দূরান্ত থেকে পরম সংঘগণ এখানে উপস্থিত হয়ে আমাকে কৃতার্থ করেছেন এবং সংঘের প্রতি আবারও বিনম্র শ্রদ্ধায় বন্দনা জ্ঞাপন করছি। আপনারা সকলে সাধুবাদে সাথে অনুমোদন করুন। আসলে আমি যদি কথা বলতে যাই অনেক কথা চলে আসবে, কারণ দীর্ঘদিন আমি স্মৃতিমান ভিক্ষুকে নিয়ে আমি ছিলাম এবং আপনারা সকলে জানেন ওনার পরিচিত এবং আমি ওনার কি হই। আসলে উনি আমার এই গৃহী জীবনে ধরতে গেলে পিতা হয়। ওনাকে আমি সদ্ধর্মে দীক্ষিত এবং সদ্ধর্ম জীবনযাপন করার জন্য ওনাকে ভিক্ষু জীবনে নিয়ে গিয়ে আমি আমার শিষ্যত্ব বরণ করেছিলাম এবং ওনাকে শিষ্যত্ব বরণ করে ওনাকে সদ্ধর্ম চেতনা সুন্দর জীবন যাপন করার জন্য আমি আপ্রাণ চেষ্টায় ছিলাম। ওনার শেষে একটু চিকিৎসা করার জন্য আমি যখন চট্টগ্রামে যাই তখন উনি কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন। এই গ্রামবাসী সকলে জানেন, আমি যেখানে অবস্থান করি সেখানেও জানে। ওনাকে চিকিৎসা করতে গিয়ে অনেক জীবনের সময় দিতে হয়েছিল এবং ওনাকে অনেক সেবা প্রদান করেছিলাম। কি কেন করেছিলাম? তিনি একদিকে আমার প্রিয় শিষ্য, অন্যদিকে আমার একজন ব্রহ্মতুল্য পিতা ছিলেন। একজন বুদ্ধ বলেছিলেন, কোনো রোগী ব্যক্তিকে যদি সেবা করে
তাহলে তিনি আমাকে সেবা করার মতো পূর্ণ সম্পদ লাভ করতে পারে। ঠিক তেমনি আমি এটা চিন্তা করতাম, এটা চিন্তা করে আমি অক্লান্তভাবে ওনাকে সেবা দিয়ে যেতাম। কেন দিয়ে যেতাম? আমি যখন প্রব্রজিত হই সেই দিন আমার বাবা আমার মা যখন আমি ওনাদের কাছ থেকে অনুমতি নিতে যাই, আমার বাবা আমাকে বলে নাই তুমি প্রব্রজিত হইও না, আমার মাও আমাকে বলে নাই তুমি প্রব্রজিত হইও না, কিন্তু তাদের চোখের পানি দেখেছি, কিন্তু আমাকে একটিবারও বারণ করেনি। তখন আমি এই বিহারে সন্ধ্যায় আসি, তাদের সাথে কথা বলার পর সন্ধ্যায় এসে আমি বুদ্ধকে বন্দনা করি। আমাদের পরম শ্রদ্ধেয় এই বিহারের বড়বান থেকে আমরা অত্যন্ত ছোটোকাল থেকে শ্রদ্ধা করি। তখন প্রতিদিন আমি বুদ্ধকে বন্দনা করতাম, বান থেকে বন্দনা করে চলে যেতাম। আমি ছোটোকাল থেকে আমার অভ্যাসটা ছিল। তখন সেই দিন আমি বুদ্ধকে বন্দনা করে বলেছি, আমি আমার জীবনকে মাতা পিতার জন্য উৎসর্গ করে দিলাম আজ থেকে। তখন সেদিন আমার এইটা বলার পরে আমার এমন মনের বেদনা উৎপন্ন হলো, সেখানে কান্নায় আমি ভারাক্রান্ত হয়েছি। এদিকে পরম শ্রদ্ধেয় বান্ধে যখন ওই পুরাতন বিহারে বসেছিলেন, তখন বান থেকে আমি বন্দনা করতে আজ যেতে পারিনি। কেন? বান্ধের সামনে যখন আমার কান্না আসবে তখন আমি লজ্জা পাবো। তখন দূর থেকে বান থেকে আমি বন্দনা করে চলে যাই। তখন আমি বাড়িতে গিয়ে অবস্থান করছিলাম। এই আমাদের নির্বাণসজ্জার সামনে যে আমাদের বুদ্ধমূর্তিটা এসেছিল, সেই দিনেই আমার প্রব্রজ্জা হয়েছিল। তখন থেকে আমার জীবন এভাবে চলছিল। কিন্তু এক সময় আমার বাবা আমাকে প্রব্রজ্জা দেওয়ার জন্য তার কি কৌশল ছিল তা অনন্য। কোনো মাতা পিতা ছেলেকে কিন্তু দান করতে চায় না সহজেই, কিন্তু আমার বাবা এখানে একটা ধ্যান কোর্স হয়েছিল। এই ধ্যান কোর্সে উনি যখন এই অংশগ্রহণ করেছিল, এখান থেকে চলে গিয়ে আমার বাবা আমাকে বলে, শিপুল তুমি এই সংসার জগতে তুমি থাকিও না, তুমি সংসার ত্যাগ করিও। এইভাবে শুধু আমাকে বলে নাই, আমার যারা বদি রয়েছে, আমার যারা তালতো বোন রয়েছে তাদেরকে বলতো। তারা কি করতো? আবার আমাকে বলতো। তাদেরকে শুধু বলেছে তা না, তাদেরকে বলছে তুমি যদি আমার ছেলেকে উদ্বুদ্ধ করতে পারো তাহলে আমি 500 টাকা দিব, ওনাকে বলে ওনাকে 300 টাকা দিব। এইভাবে বলে উনি অনেককে কিন্তু বলেছিলেন শুধুমাত্র আমাকে প্রব্রজ্জা দেওয়ার জন্য। তারপরে ওনার কথায় আমার মনও একটু একটু পরিবর্তন করতে শুরু হয়েছে। এইভাবে শেষে আমি আসলে প্রব্রজিত হয়ে যাই। প্রব্রজিত হওয়ার পর ওনাকে আমি এই শেষ পর্যন্ত আমি চিন্তা করেছি, ওনাকে গৃহী জীবনে মৃত্যুবরণ করলে আসলে আপনারা সকলে জানেন কি কখন রাস্তায় হয়, বাড়িতে হয়, কোথায় হয় কিন্তু সহজে জানা যায় না। কিন্তু আমি চিন্তা করছি ওনাকে প্রব্রজিত করে ওনাকে সদ্জ্ঞানে মৃত্যুবরণ করাবো। এটা সবসময় আমার সচেষ্ট ছিল, সবসময় প্রার্থনা ছিল আমার এই স্মৃতিমান ভিক্ষুকে আমি সাতিপাট্টান সূত্র শ্রবণ করে করে মৃত্যুবরণ করাবো। এবং আমি যে বিহারে পরম শ্রদ্ধেয় লোকজমানদের বিহারে অবস্থান করছি, এই বিহারে যাহাতে ওনার মৃত্যুবরণ হয়, মেডিকেলে যাহাতে মৃত্যুবরণ না হয়। যেন মেডিকেলে যদি মৃত্যুবরণ হয়, যেমন আইসিইউতে লাইফ সাপোর্টে যদি মৃত্যুবরণ হয়, এটা কিন্তু সিরিয়াস মৃত্যু, এটা এখন কোনো ধর্মজ্ঞান পাওয়া যায় না, আপনারা সকলে জানেন। সেই জন্য আমার মনে সবসময় উদয় হতো আমার স্মৃতিমান ভিক্ষু আমি কীভাবে উদ্যোগীকে পাঠাবো, কারণ চিত্তের গতি কখন কী হয় জানা যায় না। সেই জন্য আমি এটা সবসময় ওনাকে দান করে পূর্ণ করে প্রার্থনা করাতাম। কিন্তু আমার পুণ্যটা ওনার যে এই চেতনা এবং প্রার্থনা এটা কিন্তু সফল হয়েছে। সেই দিন যে 10 তারিখ মঙ্গলবার 8:25 উনি এর পূর্বের দিনও উনি এমন অবস্থায় গিয়েছিল, একদম মরণ অবস্থা। আমরা কয়েকজন ভিক্ষু সংঘ ওখানে সাতিপাট্টান শ্রবণ করার পর উনি মৃত্যুবরণ থেকে একদম কাছাকাছি গিয়েছিল, কিন্তু হঠাৎ করে আবার কেন জানি চোখটা মেলে ফেললো, একদম আবার ক্লিয়ার। তারপর আবার কয়েক ঘন্টা বলেছিল, আস্তে আস্তে উনি আবার অবস্থা ভালো দেখা যাচ্ছে না। তারপরের দিন আমি সকালে সোয়াইং খেয়ে আমার পাত্রটাও আমি ধুইতে পারি নাই, ওনার অবস্থা খারাপ। তখন আমার ছোটো বোন থেকে বলছি, এই আলোকেন্দ্রীয় তুমি তাড়াতাড়ি উঠো, তোমার দাদু চলে যাচ্ছে। তখন সাথে সাথে দেবতা আমন্ত্রণ করে আমরা সাতিপাট্টান সূত্র শুরু করে দেই। সাতিপাট্টান সূত্র শ্রবণ করতে করতে এক নিঃশ্বাস একটা যাচ্ছে আসছে যাচ্ছে, এইভাবে করতে করতে শেষ নিঃশ্বাস চলে গেছে। আমি মনে করছি আরেকটা নিঃশ্বাস আসবে, কিন্তু এমনভাবে নিঃশ্বাসটা গেছে আসলে মানে তেমন কষ্টের না, খুব সুন্দর করে গেছে। আবার মনে হয় আরেকটা আসবে, কিন্তু দেখা যাচ্ছে না আরেকটা আসে নাই। তখন আমি নিশ্চিত হলাম, তখন হাড় দেখলাম শিরা দেখলাম, দেখা যাচ্ছে না। তখন আমি তাড়াতাড়ি বান্ধের কাছে চলে যাই।
ওনাকে রেখে আমি আগে বান্তের কাছে চলে যাই। বান্তের কাছে গিয়ে আমি বান্তকে বলছি, বান্তে একটু আজকে দেখতে আসবেন না? তখন বলছে আমি যাবো, এইমাত্র যাওয়ার জন্য চিন্তা করছি। তখন বান্তে এসে দেখতে পেল, বান্তে আনিসা বাতা সাংকারা বলে, ওখান থেকে কী করবে না করবে আমাদেরকে নির্দেশনা দিয়েছিল। তখন সেখানে যেভাবে আমি অবস্থান করছি, আসলে বলতে গেলে পরম শ্রদ্ধেয় শ্লোক অজিত মহাতের মহোদয়ের আমি গুণের কথা বলে ভাষায় প্রকাশ করা যাবে না কোনো দিন। কারণ বান্তের যে আমাকে সেবা সহযোগিতা সুযোগ করে দিয়েছেন, শুধু বান্তে না, ওই বিহারের সকলকে বলে দিয়েছে আমাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সহযোগিতা করার জন্য। ঠিক আন্তরিকভাবে সকলে আসলে যেভাবে করেছে, সেটা কিছু কিছু বিষয় আছে ভাষায় প্রকাশ করা যায়, কিছু কিছু বিষয় আছে ভাষায় প্রকাশ করা যায় না, একটু বলে শেষ করা যায় না। সেজন্য আমার পরম শ্রদ্ধেয় বান্তে মহোদয় আমাকে সব দিকে সহায়তা দিয়ে, আর্থিক বলেন, সহায়তা বলেন, সব দিকে এক কথা কী বা বলবো। তখন বান্তের সহায়তায় আমি সেখানে সুখী অবস্থান করেছিলাম। শুধু তা না, সাঙ্গাবাসী ওখানে যে আমরা ছিলাম, আমরা প্রতিদিন সকালে পিণ্ডধারণ করতাম। সেই সাঙ্গাবাসী উপশিকারা কত শ্রদ্ধা করে আমাদেরকে সারাটি বছর, উপশিকারা সারাটি বছর দান করেছে। যেমন এখানে সিস্টেম আছে একটা, ওখানে সিস্টেম তো আমি করি নাই। সারাটি বছর সোয়াইং দান আমাদেরকে করেছিল। একদিন যদি দিতে পারে না, বলে বান্তে আমরা বা আমি বান্তে আগামীকাল দিতে পারবো না, আমার একটা কাজ আছে, আমার থেকে যেন ছুটি নিয়ে যাচ্ছে, যেন তারা আমার কাছে চাকরি করছে। এদিকে আমাকে বলে, আবার এদিকে বান থেকেও এ কথা বলে, বান তো উদ্বুদ্ধ করে দান করার জন্য। তখন তারা শ্রদ্ধায় দান দিত। তাদের কথা যখন আমি চিন্তা করি আমার চোখ দিয়ে জল আসে, তাদের কথা চিন্তা করলে আমার চোখ দিয়ে জল আসে। উপস্থিত আমি যখন এখান থেকে চলে আসছি, বানতে আগামীকাল আপনাদেরকে পিণ্ডদান দিতে পারবো না, তখন আমাকে সামনে এসে তারা কান্নাকাটি করে। তাদের কান্নাকাটি দেখে আমার অন্তর জ্বলে। আমি যদি কান্না করি, তারাও কান্না আরও বেশি করে করবে, সেজন্য আমি কান্নাটা দেখাইনি। কিন্তু আমারও তার জন্য অনেক মৈত্রী ভালোবাসা ছিল, কিন্তু আমি নীরবে কাঁদছি। যতই হোক না কেন, আমার একজন প্রিয় শিষ্য, ওইদিকে আবার ব্রহ্মতুল্য পিতা, ওনার প্রতি যদি ভালোবাসা না থাকতো, আমি রাত দিন পরিশ্রম করতাম না। একজন কিডনি রোগী কোনো পরিবার যদি না হয়, সেই পরিবার বুঝবে না কিডনি রোগীটা কেমনই। ঠিক তেমনই আমি ওনাকে সেবা দিয়েছি, ওনাকে ভালোবেসেছি। সেই গ্রামের মানুষরা আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে শ্রদ্ধায় আমাদেরকে রক্ষা করেছে। আবার অন্যদিকে পদুয়া গ্রামবাসী, আমরা যেখানে ছিলাম, তারাও অনেক সহায়তা করেছিলেন। এদিকে আমাদের গ্রামবাসী, যেমন আজকে যে অনুষ্ঠানটা হতে যাচ্ছে, এই অনুষ্ঠান কোনোদিন আমার দ্বারা সম্ভব নয়। এটা যা বলেন না কেন, আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না। এখন আমি জানি না কতটুকু হতে যাচ্ছে, কিন্তু আমাদের এই প্রতিনিধি উপাসক গ্রামের নেতৃবৃন্দগণ তারা আমাকে সাহস দেয়। তারা বলে, বান্ধব কোনো চিন্তা করবেন না, অনুষ্ঠান রাজকীয়ভাবে অনুষ্ঠান সম্পন্ন করব আমরা। তাহলে সকলের সহায়তায় এই অনুষ্ঠানের রূপ দেখা যাচ্ছে। তাই আমি আমাদের গ্রামবাসীর প্রতি এমন কৃতজ্ঞতায় আবদ্ধ, এবং তাদের প্রতি আমি কোনো দিন কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না। ঠিক তেমনইভাবে আমি যখন সেন্ডরে ডায়ালিসিস সেন্টার প্রাইভেট লিমিটেডে যখন ডায়ালিসিস করতাম, তখন ওখানে যে কয়েকজন বড়ুয়া ছিল টেকনিশিয়ান, ওনারা এমনভাবে আমাদেরকে শ্রদ্ধা করে, এমনভাবে আমাদেরকে ভালোবেসে সেবা দিত, তাও অতুলনীয়। শেষ পর্যন্ত আমার স্মৃতিমান ভিক্ষু যখন মৃত্যুবরণ করে, আমি শ্রদ্ধেয় বড়বান্তের বিহারে যখন অবস্থান করি, ওখান থেকে তারা এসে তাদের ডিউটি ওনাদের স্যারকে বলে, তাদের ডিউটি অল্পক্ষণ ওখানে করে বন্ধ করে আমার এখানে এসে আমার সাথে কাঁদতে কাঁদতে তারা কথা বলতে পারছে না। কেননা আমাদের চলা, আমাদের কথা তাদের কাছে একটা অনেক তাদের বড় মনে হয়েছিল। সেজন্য তারা আমাদেরকে শ্রদ্ধায় কান্নাকাটি করতে শুরু করে। তাই তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা কায়িক, বাচনিক, মানসিকভাবে সেবা সহায়তা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু তারা নয়, শুধু হিন্দু বলেন, মুসলিম বলেন, বৌদ্ধ বলেন, সকলেই কীভাবে যে সহায়তা করেছে আমি তা বুঝতে পারবো না। যেমন পরম শ্রদ্ধেয় এখানে সংঘপ্রিয় মহাস্তর মহোদয় বান্তে আছে, আমি বান্তেকে একদিন বলেছি, বান্তে আমাদের এই অবস্থা, তো বান্তের সাথে সাথে আমাদেরকে অর্থ সহায়তা প্রদান করেছে। এভাবে কত ভিক্ষুজন যে আমাদেরকে সহায়তা করেছে, কত উপাসক উপাসিকা সহায়তা করেছে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, আমি সহায়তা পেয়ে, যেহেতু আমার কোনো অর্থ ছিল না, আমার একটা অভ্যাস তো ছিল, কোনো টাকা পয়সা না থাকুক, আমি শুধু গাড়ি ভাড়া করে এই চট্টগ্রামে চলে যাব, কোথা থেকে আসবে সেটা চিন্তা আমি করতাম না।
ঠিক তেমনইভাবে কিন্তু যেতাম বটে, কিন্তু যে কোনো প্রকারে আমাকে সহায়তা প্রদান করত। সহায়তা প্রদান পেয়ে আমি এভাবে চিকিৎসা সেবা নিয়ে আমি করতে পেরেছি। ওইদিকে মোগলটুলি পান্থীও আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছিলেন। সব প্রকার ধরতে গেলে আমি কতজন যে সহায়তা পেয়েছি আমি বলার আসলে শেষ করতে পারবো না। তাই সকলের প্রতি পুণ্যদান করি। আপনারা যারা আমাদেরকে সহায়তা করেছেন, শেষ পর্যন্ত আপনারা অনুষ্ঠানে থাকবেন। এই অনুষ্ঠানের সফলতার জন্য আপনারা সকল উপস্থিত থাকবেন, যাতে সাফল্যমণ্ডিত হয়। আপনাদেরকে পুণ্যদান করি। আপনারা সকলেই যাহাতে সুখ শান্তি নির্বাণ শান্তি লাভ করেন এই প্রত্যাশায় পুণ্যদান করুন। ইদং ইয়াতিনাং তো সুখিতাহন্ত ইয়াতয় ইদং ইয়াতিনাং তো সুখিতাহন্ত ইয়াতয় ইদং ইয়াতিনাং তো সুখিতাহন্ত ইয়াতয় উন্নামে উদকং বটং তানিন্নং পবচ্চতি এবমেবাইতো দিন্যাং ইয়াতিনাং উপকাপতি যথা বারি বহাপুরা বারি পুরন্তে সাগরং এবমেবাইতো দিন্যাং ইয়াতিনাং উপকাপতি যত্তাবতা স্বয়ম্মেহি সম্পতং পুণ্য সম্পদং সব্বে দেবা সব্বে সত্তা সব্বে মনুষ্য সব্বে মনুষ্য সব্বে আরিয়া সব্বে অনারিয়া নমোদন্ত সব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাশাটা বুম্মট্টা দেবনাগ মহিদ্দিকা পুণ্যন্তাং অনুমোদিত্বা শিলং রক্ষন্ত বুদ্ধ শাসনং শিলং রক্ষন্ত বুদ্ধ দেশনং শিলং রক্ষন্ত মং পরং ইমেনা পুণ্যকম্মেনা মামেবাল সমাগমো সতং সামা গমা होतु एव निब्बानं पच्चिया इदम्य पुण्यं इदम्य दानं इदम्य शीलं आसवकया वहं होतु इदम्य पुण्यं आसवकया वहं होतु इदम्य पुण्यं निब्बानस्य पच्चया होतु सब्बे सत्ता सुखिता हन्तु सब्बा दुःख पमुच्यतु बाबातु दिट्टातु। সভাপতির অনুমতিক্রমে সকালবেলার অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকল।